সকালে থেকে আমরা যখন শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা প্রোটেস্ট চলছে স্টুডেন্টদের, তো এতটা যে গভীর ভাবে প্রোটেস্টটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা কোনো আঁচই পাইনি আমাদের হোটেলে। যখন আমাদের টাইম ছিল 2টার সময়, আমরা 2:15-তে আমরা লিভ করবো। আমাদেরকে আনফা থেকে বলা হলো যে আপনারা আপনাদের শিডিউলটা আরো 1 ঘন্টা পিছিয়ে দেন, আপনারা পিছিয়ে রাখেন, আমরা পিছিয়ে তারপরে আপনারা ট্রেনিং করবেন। স্টেডিয়ামে আশেপাশে এখানে কিছু হচ্ছিল না, এখানে কিন্তু রাস্তাঘাট ক্লিয়ার ছিল। ঠিক তারপরেই আমরা শুনতে পারলাম যে এই এলাকার আশেপাশে থেকে নিয়ে কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তো সেই কারফিউ জারি করার পরে আমরা তো তখন বললাম যে আমাদের স্কট কই, পুলিশ স্কট ছাড়া তো আমরা যেতে পারবো না। তো ওরা বারবারই আমাদেরকে বলছিল যে ঠিক আছে তোমরা এ করো, 4টা থেকে তোমাদের ট্রেনিং, 4টায় তোমরা ট্রেনিং এ তোমরা যাবা। তো ওইভাবে তো আমরা প্রিপারেশন। তো আমি আনটিল আনলেস যখন আমি বলছি যে পুলিশ স্কট ছাড়া আমি যাব না, তখন দেখলাম যে নেপাল টিমও আমাদের সাথে ছিল। তারা যখন বের হলো, তারা বের হয়ে ট্রেনিং এ যে ওরাও ফিরে আসছে। তো যখন তারা ফিরে আসছে, তো তখন তো আর আমাদের আমরা দেখলাম যে ওই সিচুয়েশন নাই। তো আমি যখন এম্বাসি প্লাস আমাদের বিএফএফ এ প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির সাথে কথা বললাম, তো ওখানে আমি ফার্স্ট আমি ইনশিওর করলাম যে আমাদের সিকিউরিটির ব্যাপারে যদি এরকম হয়, সেই সিকিউরিটিতে ক্লোজ ডোরে তারা যে খেলার একটা প্ল্যানিং করছে, সেই প্ল্যানিং এ আমাদের যাওয়া ঠিক হবে না। তো আমি গ্রেটফুল প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্ট আমাকে বলেছে যে সার্বিকভাবে যেভাবে আপনার সিকিউরিটিটা হয় তখন সেভাবে আপনি যেন সেই সিকিউরিটিটা 100% হয়। তো আমি যখন দেখলাম যে যেখানে পার্লামেন্ট ভেঙে মানুষ স্টুডেন্টরা ঢুকছে করছে, সেখানে একটা স্টেডিয়ামে ক্লোজ ডোরে ফুটবল খেলা কখনই সম্ভব না।